কই সেই দিন তো ভারতের পররাষ্ট্র দপ্তর তাদের কোনো মায়া দয়া তো দেখলাম না। আপনারা কি করছেন সেটা দেশবাসী জানে। যে চিন্ময় যার নামে অভিযোগ আছে সে তো বাংলাদেশের নাগরিক, তার অপরাধ করুক বা না করুক, না করলে আদালত সেটা দেখবে, অপরাধ করলে আদালত সেটা দেখবে। আপনাদের এত ইন্টারেস্ট হলো কেন? এখানে তো গত আন্দোলনের 2000-এর মতো শিশু, তরুণ, কিশোরকে নির্বিচারে হত্যা করলো যে শেখ হাসিনা, তাকে আপনারা সেখানে আশ্রয় দিলেন। আজকে সার্জিস এবং হাসনাত তারা বলেছে যে তাদের উপর যে আক্রমণ একটা হয়েছে, যে এখানে থাকতে পারে ইসকনের সংযোগ থাকতে পারে, এগুলো কিসের আলামত? এগুলো কি ঘটনা হচ্ছে? আপনারা কি মনে করছেন যে আপনারা পার পেয়ে যাবেন, বাংলাদেশকে অস্থিতিশীল করবেন? এটা তো 18 কোটির দেশ। এই 18 কোটি মানুষের দেশে অস্থিতিশীলতা তৈরি করে আপনারা কিছু করতে পারবেন না। এদেশের মানুষ সচেতন, এদেশের মানুষ যুদ্ধ করে তাদের স্বাধীনতা এনেছে। ভারত তো স্বাধীনতা সংগ্রাম করেছে, কিভাবে নিজের জীবনকে উৎসর্গ করতে হয় নিজের দেশকে বাঁচাতে, এটা বাংলাদেশের মানুষ জানে। এখানে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান একত্রিত আমরা বসবাস করছি। হিন্দুদের পূজায় আমরা যাই, মুসলমানদের মানে ঈদ মিলাদুন্নবীতে আমার হিন্দু বন্ধুরা আসে। আমাদের এই মিলনের যে ঐতিহ্য, আমাদের এই ভ্রাতৃত্বের ঐতিহ্যকে আজকে ভারতের সাউথ ব্লককে ভেঙে দিতে চাচ্ছেন একমাত্র শেখ হাসিনাকে। তাকে রক্ষা করার জন্য, তাকে বাংলাদেশে প্রেরণের জন্য আপনারা কত ধরনের চক্রান্তের মধ্যে জড়িত আছেন আমরা জানি না, কিন্তু বাংলাদেশের মানুষ এটা ধরে ফেলছে। তাই বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা জানেন যে 5ই আগস্ট আরেকটি দুনিয়া কাঁপানো বিপ্লব হয়েছে, ছাত্র জনতার এই বিপ্লব। এই বিপ্লব হচ্ছে গণতন্ত্রের জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য, স্বাধীনভাবে চলাচলের জন্য, এবং আমি আমার ভোট যাকে মনে করব তাকে দেওয়ার জন্য। তাই 75-এর 7ই নভেম্বরের যে অন্তর্নিহিত চেতনা, সেই চেতনারই আরেকটি রূপ হচ্ছে 5ই আগস্ট। 7ই নভেম্বর হয়েছিল বলেই আজকে ছাত্র জনতা সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আবার ওই যে স্কুলের বাচ্চাদেরকে সাথে নিয়ে, তার মা বাপ যেমন রাস্তায় দাঁড়িয়েছিল, তাদের মা বাপ তো 7ই নভেম্বরের চেতনা জানে, সেই চেতনা উদ্বুদ্ধ হয়ে 5ই আগস্ট ঘটিয়েছে। সুতরাং বাংলাদেশে যখন এই ধরনের চেতনায় দেশের মানুষ ধারণ করে, সেইখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।